আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোমারে ফজরে ডাকলাম বান্দা, আমি আল্লাহ তাআলা ফজর তোরে পাইলাম না, আমি আল্লাহ তাতে বেজার নই। আমি আল্লাহ তাআলা তোরে জোহরে ডাকলাম, জোহরে তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নাই। আমি আল্লাহ তোরে মাগ আসরে ডাকলাম, আসরে তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ ডাকে সারা দিলি না, তাতেও আমি আল্লাহ বেজার নাই। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম বান্দা, আমি আল্লাহ তোরে মাগরিবে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নই। আমি আল্লাহ তাআলা তোরে এশারের সময় ডাকলাম, ও বান্দা এশারের সময় তুই ডাক দিলি না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তাহাজ্জুদে ডাকলাম, সেহরিতে ডাকলাম, বান্দা উঠো রে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো অসুস্থ আসনি, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ বানায়া দিব। আমার আল্লাহ শেষ আসমান আয়েশা ডাকতে থাকে, ও শরীফপুরের মুসলমান শুনো রে। আমার আল্লাহ শেষ রজনীতে আয়েশা আমার আল্লাহ পাক ডাকতে থাকে, যখন শরীফপুরের মানুষগুলো ঘুমায়া যায়, লাখের মানুষগুলো ঘুমায়া যায়, তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, পশু পাখিগুলো যখন ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে যায়, সচিবালয়ের দরজা বন্ধ হয়ে যায়, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তাআলার দরজা বন্ধ হয় নাই, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা রাখি। ও বান্দা তোমার আমি ডাকতে থাকি, শীতের রজনীতে শেষ রজনীতে আয়েশা আমি ডাকতে থাকি, তোমাদের কি সন্তানের প্রয়োজন, তোমাদের কি কেউ মিথ্যা মামলায় কেউ জড়িত আছো নাকি, আমি আল্লাহর কাছে চাও খালাস করে দিব। তোমাদের মধ্যে কেউ কি সন্তানের প্রয়োজন, তোমাদের কি কারো টাকার প্রয়োজন, তোমাদের কি কেউ এমন গোপন সমস্যায় আছো রে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি তোমার। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, নবী আমি আল্লাহ পাক কেন পাঠাইছি জানো, এই পোকাটারে কেন আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছি। ও মুসা, জামানার মুসা পয়গম্বর, তুমি আমি আল্লাহরে প্রশ্ন করেছ, অথচ এই পোকাটাই আমি আল্লাহরে বারবার প্রশ্ন করে, আল্লাহ মুসার মতো মানুষ কেন বানাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কই, গোলাম আমি আল্লাহ কেন বানাইছি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ কেন বানাইছি জানো রে, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। শরীফপুর এলাকার মুসলমান, এই যুবক আল্লাহর গোলাম, এই মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনিয়া নাও, আমার রব তোমারে বেহুদা দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমার রব তোমারে কৃষি কাজ করার জন্য পাঠাই নাই, আমার রব তোমারে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, আমার রব তোমারে বেহুদা দুনিয়ার জমিনে বানাই নাই। কেন বানাইছি জানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গোলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক না বেঠিক? ভিন্ন কোনো কারণে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইলাম? না রে গোলাম, আমি আল্লাহ বেহুদা তোমাদেরকে বানাইলাম না, আমি বড় আদর করে তোমাদেরকে বানাইলাম। ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর নাফরমানি করার জন্য না, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য তোমাদেরকে পাঠাইলাম। আমার আল্লাহ বলে রে গোলাম,
আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই, আমি আল্লাহ তাআলার গোলামি যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি জান্নাত বাড়ি রাখছি, ঠিক না বেঠি? জান্নাতের মধ্যে তোমাদের জন্য বাড়ি রাখছি। এই জান্নাতের বাড়িতে যাইতে রাজি আছেন তো আপনারা? দেখি তো কারা কারা রাজি না। মাশাআল্লাহ, রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ পাক বেহুদা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি আল্লাহ পাক পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ভিন্ন কোনো কারণে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাই নাই। আমার আল্লাহ বলে, রে গোলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে দুনিয়ার গোলাম ভালো করিয়া শুনিয়া নাও, আমার আল্লাহ পাক জানায়া দেন, এরে শরীফপুর এলাকার মুসলমান ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ বড় আদর করে ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক কি পরিমাণ মহব্বত করে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমার আল্লাহ বলে, রে গোলাম, হে আমার আদরের গোলাম, হে ইমানদার, আমি আল্লাহ তাআলার কুদরতে একটা নাম আছে মুমিন, তোমাদের একটা নাম হলো মুমিন, ঠিক না বে ঠিক? আমি আল্লাহর নামের সাথে তোমাদের নামটা যেহেতু মিলিয়া গেছি, তাহলে মুমিন মুমিন দুস্থ হয়ে যায়, ঠিক না বে ঠিক? আপনাদের শরীফপুর এলাকায় আব্দুর রহমান, আরেকজনের নাম আব্দুর রহমান, দুইজনের নাম যেহেতু আব্দুর রহমান, দুইজনে মিলিয়া দুস্থ বাতাই, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহর একটা কুদরতি নাম আছে মুমিন, তোমাদের একটা নাম হলো মুমিন। অতএব যারা আমি আল্লাহ তাআলার কাজ করে তারা আমি আল্লাহর বন্ধু, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, রে গোলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কত রাত ডাক দিয়া কই, ও গোলাম ভালো করিয়া শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে তোমরা ভালো করিয়া ফিরিয়া নাও, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে তোমরা ফিরে আসো। তোমাদের গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপর আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হইবা না, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এরে যুবক শুনো রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মুরব্বী বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলার এত নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে কোনদিন আসমানের বৃষ্টি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ কোনদিন আসমানের বৃষ্টি বন্ধ করে দেই নাই। দিছে কোনদিন? বলে শরীফপুরের মানুষ নামাজ পড়ে না, বিভিন্ন গুনায় লিপ্ত, মাঝে মাঝে আবার ঝগড়াও লাগে। ভালো কাজ না খারাপ কাজ, আল্লাহর রাস্তায় এগুলো থেকে দূরে থাকবে। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেন, ও আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আমি আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ আসমানের রহমত তোমাদের জন্য বন্ধ করে দেই নাই। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম তোর জন্য, আর তোরে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়,
আমি আল্লাহ আসমানও বানাইলাম, আমি আল্লাহ জমিনও বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম। কোনোদিন আমি আল্লাহ বলি নাই চন্দ্র আমার, কোনোদিন আমি আল্লাহ বলি নাই সূর্য আমার, কোনোদিন আমি আল্লাহ বলি নাই নক্ষত্র আমার। ঠিক না বেঠিক? না বলছে কোনোদিন? বলে চন্দ্র আমার, সূর্য আমার, শামসি কমার। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, কোনদিন বলি নাই আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার। আল্লাহ পাক বলে রে গোলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, তারপরও কোনোদিন বলি নাই এগুলি আমার। অতএব আমি আল্লাহ একমাত্র বলছি আদরের বান্দা বান্দিরা, হে আমার আদরের বান্দা বান্দিরা। আল্লাহ বড় আদর করে ডাক দিয়া কয়, ও বান্দা, এত আদর করে তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দাও না, আমি আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করতে পারো না, এর চাইতে বুক আর কি হতে পারে? দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা কত কিছুই না করি, ঠিক না বেঠিক? কত কষ্ট করিয়া শীতের রাত্রি, এই কনকনে শীতে আপনারা কাজ করেন কিনা? বন্ধের মধ্যে যদি কোনো ক্ষেত লাগাইতেন চলে যাইবেন, কিন্তু নিজের জন্য, পরকালের জন্য, আল্লাহর জন্য কোনো কিছু করতে রাজি না, ঠিক না বেঠিক? বহু রাত্র ঘুমাইছি। মুহতারাম হাজিরিন, আমি তো আপনাদের কাছের মানুষ, আমিও আপনাদের রক্তের সিটার মানুষ, ঠিক না বেঠিক? আমাদের পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষরা এই আশপাশে মাটির নিচে শুয়ে আছে। আপনার আমার প্রতিবেশী, পূর্বপুরুষদের আত্মীয় স্বজন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আর আল্লাহ তাআলা এই শরীফপুর সহ, বৃহত্তর লাখাই শরীফপুর সহ বহু আত্মীয় স্বজন আছে, আল্লাহ তাআলা সকলকে কুদরতি জিম্মায় হেফাজত করুন, আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আমি আল্লাহ কোনোদিন নারাজ হই নাই। যদি আমি আল্লাহ নারাজ হইতাম, তোমরা যেই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ নাফরমানি তোমরা করো, আমি আল্লাহ পাক বেজার হইয়া সাথে সাথে তোমাদের শেষ করে দিতাম, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নাম তো রহমান এবং রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, বান্দা তোরে সুযোগ দিলাম, সুযোগ দিলাম, ছাড় দিলাম, ছাড় দিলাম। ও বান্দা, যখন হায়াত নামক বিচার শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, ঠিক না বেঠিক? মাঠে ময়দানে ছোট বাচ্চারা দেখবেন গড়ি উড়াই, গড়ি চিনেননি আপনারা? গড্ডি উড়াই। এই বাচ্চারা সুতা ছাড়ে, আস্তে আস্তে উপরে যায়, আর গড়ি আস্তে আস্তে উপরে উড়ে আর এ বাবা নাড়াইতে থাকে। মালিকরে কেমন যারা বোঝাইতে চায় আমি আর আসবো না, ঠিক না বেঠিক? যখন সন্ধ্যা হয়ে যায়, মালিক যখন সুতা টান দেয়, আস্তে আস্তে করে নিচে নামে মালিকের কাছে আসতে হয়, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার মালিক হায়াত নামক বিছা দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে। যখন আমাদের এই হায়াত নামক বিছা শেষ হয়ে যাবে, পরকালে আমাদের চলে যাইতে হবে। কেউ পৃথিবীর জমিনে আমরা থাকবো না। দেখেন না, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, এই নামাতে বসবাস করত, এই বাড়িতে বসবাস করত, বৃহত্তর লাখাই শরীফপুর, এই ক্ষেতগুলো, জমিগুলিতে তারা কৃষিকাজ করত। মাঝে মাঝে মনে হয় আপনাদের মতো বসে বসে এই বয়ানও শুনত, ঠিক না বেঠিক? কিন্তু আজ তারা কবরে চলে গেছে। এটাই ঠিক, আপনি আমি একটা সময় আসবে, এই জমিনে আমরা যারা আছি কেউ থাকবো না, ঠিক না বেঠিক? সকলেই চলে যাইতে হবে। এই জন্য আর গুনাহের জিন্দেগিতে ফিরবো না, আমরা তওবার দিকে ফিরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই আর গুনার দিকে ফিরবো না। আল্লাহ পাক বলে, আদর করে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলে, রে গোলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে যুবক আল্লাহর গোলাম ও মুরব্বি বাবা শুনো, আমার আল্লাহ পাক বলে রে গোলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে তো মহাব্বত করি। নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ কোনোদিন আসমানের বৃষ্টি বন্ধ করে দেই নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেই নাই, রৌদ্রের আলো বন্ধ করে দেই নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোমার প্রতি যদি নারাজ থাকতাম, বৃষ্টির মধ্যে তুমি যখন ওই জমিতে কাজ করো তখন বড় বড় যখন ঠাডা পড়ে, আমি আল্লাহ নারাজ হইলে ঠাডা দিয়া মাইরা লাইতাম, ঠিক না বেটি? আমার আল্লাহ বলে রে গোলাম, না, আমি আল্লাহ তোমার প্রতি বেজার হই নাই। আমি আল্লাহ কেন বেজার হই নাই জানোনি? আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম। আমার আল্লাহ পাক বলে রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তাকি বান্দা তুই নি তওবার দরজায় ফিরে আসো, তওবার দরজায় যদি তুমি ফিরে আসো, আল্লাহ পাক বলে রে গোলাম তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের খাতায় আমি উঠে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে রে গোলাম, এই শরীফপুর মাইজহাটি যুবক বৃন্দের উদ্যোগে আজকে এই প্যান্ডেল নিচে যারা বসছো, নবী বলেন আপনাদের তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জানায়া দেন, এরে যুবক ও মুরব্বি বাবা ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, ভালো করে শুনিয়া নাও। আমার নবী জানায়া দেন, এরে শরীফপুর এলাকার মানুষ ভালো করে শুনিয়া নাও। আজকে দেখতেছো এটা কোরআনের বয়ান, ছোটখাটো একটা প্যান্ডেল না, না ছোটখাটো প্যান্ডেলে নয়। এই মজলিসটার এত দাম, নবী বলেন এই মজলিসটার এত দাম, চতুর্পার্শ্ব থেকে সকিনা নাজির হইতে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী জানায়া দেয়, এ যুবক আল্লাহর গোলাম শুনো রে, আমার নবী আজ থেকে 1450 বছর আগে জানায়া দে, আমার নবী বলেন আল্লাহ পাক আসমান থেকে একদল ফেরেশতারা দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। দুনিয়ার জমিনে পাঠানোর পর ওই ফেরেশতারা তালাশ করতে থাকে, তন্ন তন্ন করে খুঁজতে থাকে। একজন ফেরেশতা খোঁজার পরে অন্য ফেরেশতারা তাকায়া দেখে। আয়েশা বলে, ও ফেরেশতার দল পাইছি পাইছি। নবীর হাদিসের ভাষা অনুযায়ী শরীফপুর মাইজহাটি আজকের এই মাহফিলের চতুর্পার্শ্বে দিয়া দাঁড়ায় গেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা দেখতেছেন এই বেড়া, এই পর্দা টানানো না, আমার নবী জ্বালায়া দেন, এরে উম্মত তোমরা তাকায়া দেখেছো চতুর্পার্শ্বে দেখা যায় কাপড় দিয়া সামানা দিয়া টাঙ্গাই লাগছে। নবী বলে না না, চতুর্পাশ দিয়া একজনের ফেরেশতারা চতুর্পাশ দিয়া দাঁড়ায়া যায়। একজনের কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে, একজনের কাঁধের উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলিয়া যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতার দল শুনো রে, কি জন্য তোমরা আসছো? বলে আল্লাহ কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম থানা, শরীফপুর গ্রাম, মাইজহাটি যুবক বৃন্দের উদ্যোগে অল্প কিছু মানুষ বসে বসে কোরআনের বয়ান শুনতেছে, কোরআনের বয়ান করতেছি। আমার আল্লাহ বলেন, গোলাম ও ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে তাদের তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, ফেরেশতার দল শুনো রে,
এই শরীফপুরের মানুষ কি চায়, কি চায়? তারা আমি আল্লাহ কি দেখেছে? বলে না না, আপনি আল্লাহরে দেখে নাই। বলে তারা কি চায়? বলে তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার দিদার নসিব করতে চায়। আল্লাহ পাক বলে, রে গোলাম, তাকায় দেখো কারা কোরআনের বয়ান করে, কারা কোরআনের বয়ান শুনে। আমি আল্লাহ তাদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। যদি তওবা করতে পারেন, তওবার মতো তওবা যদি করতে পারেন, মুফাসসিরিন বলেন আপনার কবিরা গুনাহগুলিও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাই, এমন হতে পারে আজকে জীবনের শেষ এই মাহফিল। গত বছর এই মাহফিল অনেকে ছিল, আজ কবরে চলে গেছে, ঠিক না বেঠি? এমন হতে পারে আগামী বছর এই মাহফিলে আমরা অনেকেই থাকতে পারবো না। গ্যারান্টি আছে কারো? ও মুরব্বী বাবারা, গ্যারান্টি দিতে পারবেন? যুবক ভাইরা মনে পারবেন? হ্যাঁ, শক্তি আছে যৌবনের পাওয়া? না, বহু যুবক রাত্রে ঘুমায়, ঘুম থেকে আর উঠে না, গর্তে বাহির হয়, ঘরে আর ফিরে না। এই জন্য রে যুবক, আল্লাহর গোলাম, আর গুনার দিবে যাইবে না রে যুবক। এবার থামো, আর গুনার দিকে যাইও না। এবার আল্লাহ পাকের রহমতের দিকে ফিরে আসো, তওবার দিকে ফিরে আসো। এই প্যান্ডেল নিচে বসে যাও, আখিরি বয়ান পর্যন্ত শুইনা তওবার মতো তওবা যদি করতে পারো, আমার আল্লাহ পাক তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। এরে সুরপরের গোলাম, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, শুনো রে ও গোলাম, আমি আল্লাহ পাক তোমারে দৈনিক 5 ওয়াক্ত মসজিদে মাইক দেখতে ডাকতে থাকি। ও গোলাম, আমি আল্লাহ তাআলা ডাকে তোমরা কিন্তু সাড়া দাও না। প্রশ্ন, এই হুজুর, আল্লাহ কোন দিন আমরারে শরীফপুর আইসা ডাকছে? আল্লাহ কোন দিন ডাকছে? আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমনে ডাকি শুনো রে। দৈনিক 5 বার তোমাদেরকে আমি আল্লাহ ডাকি। মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ মানুষ তোমরা নামাজের দিকে ফিরো, ডাকে কিনা? আপনাদের শরীফপুর মনে ডাকে না? ডাকে? আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমারে ফজরে ডাকলাম, বান্দা আমি আল্লাহ তাআলা ফজর তোরে পাইলাম না, আমি আল্লাহ তাতে বেজার নই। আমি আল্লাহ তাআলা তোরে জোহরে ডাকলাম, তাতেও আমি আল্লাহ তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তাআলা তোরে জোহরে ডাকলাম, জোহরে তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম, আসরে তোরে পাইলাম না, তাতেও আমি আল্লাহ ডাকে সাড়া দিলি না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম, বান্দা আমি আল্লাহ তোরে মাগরিবে পাইলাম না, তাতেও আমি আল্লাহ বেজার নই। আমি আল্লাহ তাআলা তোরে এশারের সময় ডাকলাম, ও বান্দা এশারের সময় তুই ডাক দিলি না, তাতেও আমি আল্লাহ বেজার নয়। আমি আল্লাহ তাহাজ্জুদে ডাকলাম, সেহরিতে ডাকলাম, বান্দা উঠো রে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো অসুস্থ আসনি? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ বানায়া দিব। আমার আল্লাহ শেষ আসমান আয়েশা ডাকতে থাকে, ও শরীফপুরের মুসলমান শুনো রে। আমার আল্লাহ শেষ রজনীতে আয়েশা আমার আল্লাহ পাক ডাকতে থাকে। যখন শরীফপুরের মানুষগুলো ঘুমায়া যায়, লাখের মানুষগুলো ঘুমায়া যায়, তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, পশু পাখিগুলো যখন ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে যায়,
যায়, সচিবালয়ের দরজা বন্ধ হয়ে যায়, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলার দরজা বন্ধ হয় নাই, আমি আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা রাখি। ও বান্দা, তোমার আমি ডাকতে থাকি, শীতের রজনীতে শেষ রজনীতে আইসা আমি ডাকতে থাকি, তোমাদের কি সন্তানের প্রয়োজন? তোমাদের কি কেউ মিথ্যা মামলায় কেউ জড়িত আছো নাকি? আমি আল্লাহর কাছে চাও, খালাস করে দিব। তোমাদের মধ্যে কেউ কি সন্তানের প্রয়োজন? তোমাদের কি কারো টাকার প্রয়োজন? তোমাদের কি কেউ এমন গোপন সমস্যায় আছো রে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, তোমারে দিতে দেরি করি না, ঠিক না বেঠিক? আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, ও বান্দা, ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকি। তখন কিছু আল্লাহর বান্দা ওই সময় আরামের বিছানাটাকে হারাম বানাইয়া, ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া, তারা 2 রাকাত নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার কাছে কান্না করি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকি। সমস্ত মানুষ ঘুমায় থাকলে কিছু আল্লাহর বান্দা আছে, তারা ঘুমায় না, ঠিক না বেঠিক? তারা নামাজও কাজা দেয় না। তখন তারা ওইটা চুপে চুপে ওইটা তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমি আল্লাহ তাআলার রহমতের দরজার মধ্যে জোশ মেরে যাই। আমি আল্লাহ সহ্য করতে পারি না। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরে যুবক, আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক তোমারে 40 বছর হায়াত দিছে, 30 বছর হায়াত দিছে, 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। ও মুরব্বী বাবা, 70 বছর হায়াত দিছে, 80 বছর হায়াত দিছি। একটু হিসাব মিলাইয়া দেখা, 70 বছরের ভিতরে কয়টা রাত আল্লাহর জন্য কাটাইলা? 40 বছরের ভিতরে কয়টা রাত আল্লাহর কাছে কাটাইলা? এ যুবক, আল্লাহ পাক তোমার হায়াত দিছে, যৌবন দিছি, 20 বছরের ভিতরে কয়টা রাত আল্লাহর দিকে কাটাইছ? এ যুবক, আল্লাহ পাক 40 বছর হায়াত দিছে, 40 বছর হায়াত পায়া 40 বছর ঘুমাইছ, 60 বছর হায়াত পায়া 60 বছর ঘুমাইলা, 50 বছর হায়াত পায়া 50 বছর ঘুমাইলা, 70 বছর হায়াত পায়া 70 বছর ঘুমাইলা। ও যুবক, উঠো রে, একটা রাত্র উঠিয়া আমি আল্লাহ তাআলার কাছে চাও। ও গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি চাইতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করিয়া দিব। ও গোলাম, তোমরা একটু তাকায় দেখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কত নিয়ামত দ্বারা ভরপুর করলাম, ঠিক না বেঠিক? আশেপাশে তাকায় দেখো, বহু যুবক আল্লাহর গোলাম প্যান্ডেলে আছে না নাই? আর কিছু যুবক আছে রে, এখনো গুনাহে লিপ্ত আছে না নাই? চতুর্পাশে তাকায় দেখো, বহু যুবক আল্লাহর গোলাম চায়ের দোকানে চা খায়, টিভির দিকে হা করে তাকায় আছে না নাই? কিন্তু যেই সমস্ত যুবকগুলো গুনাহগুলো লাথি মারিয়া পেন্ডের নিচে বসতে পারে, আমার আল্লাহ বলে, গোলাম, ওই সমস্ত যুবকগুলোকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, শুনো রে, আর গুনার দিকে যাইবি না বান্দা, আমার আল্লাহ রহমতের দিকে ফিরিয়ায়, আজ কোরআনের ময়দানে ফিরিয়ায়। আজকে তাকে দেখো, শরীফপুর মাইজহাটি যুবক বৃন্দের উদ্যোগে আজকে কোরআনের মেলা জমাইছে। যেই মেলার মধ্যে বসলে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। হাসরের ময়দানে এই মাহফিলটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য রে যুবক, আর গুনার দিকে ফিরে
আয়, গুনাহ থেকে ফিরে আয় রে যুবক। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য তোরে আমি আল্লাহ পাক বানাই না। ও গোলাম, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তুমি বড় পাগল হয়ে গেলা। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তুমি বড় পাগল। আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহর কথা শুনো নাও, আমি আমার নবীর কথা তোমরা মানতে রাজি না। এরে যুবক আল্লাহর গোলাম, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তুমি বড় পাগল হয়ে গেছ। ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক আল্লাহর গোলাম চলে গেছি। কত মানুষের জানাজা জীবনে পড়াইলাম, কত মানুষের জানাজা পড়াইয়া কবরে প্যাকেটিং করে রাখলাম, কত মানুষের সাথে চায়ের দোকানে বসে চা খাইলাম, কত মানুষের সাথে আড্ডা দিলাম। শুনো রে, আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আর তারা দুনিয়ার জমিনে কোনোদিন আসবে না, ঠিক না বে ঠিক? এই জন্য রে গোলাম, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আর গুনার দিকে ফিরবা না, আমি আল্লাহ রহমতের দিকে ফিরে আসো, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসো। তওবার মতো যদি তওবা তুমি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার নামটা জান্নাতি খাতায় উঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমারে মরতে দেরি হবে, তোমাকে জান্নাত দিতে দেরি হবে না, ঠিক না বেটি? বেজার হইতেছে? আলহামদুলিল্লাহ, যতটুকু প্রয়োজন দরকার এই হাওর অঞ্চলে চাউন সিস্টেম ভালোই, কিন্তু সচরাচর এই চাউন সিস্টেম থাকলে মনে করেন দৈনিক মাহফিল করা সম্ভব না। তো যাই হোক, এখানের জন্য সর্বোচ্চ আলহামদুলিল্লাহ। বেজার হয়ে গেলাম ভাই। তো মুহতারাম হাজিরিন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। যে পরিস্থিতি, বয়ান শেষে এই রাতে আবার ঢাকায় ফিরতে হবে, আগামীকাল জুমাস, পরের দিন আবার মাহফিল। উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, রাস্তাঘাট থেকে আল্লাহ পাক বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে ফিরে আসো। তোমার তামাম জিন্দেগির গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের নামটা জাহান্নামী খাতায় থেকে কাইটা জান্নাতি খাতায় উঠায় দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যেই জান্নাত রাখছে, কি রাখছে? জান্নাত। সবার জন্য আল্লাহ পাক কি রাখছে ভাই? সবার জন্য আল্লাহ পাক জান্নাত রাখছে। আপনার আমার নামে জান্নাত আছে। এই দুনিয়ার জিন্দেগি কিন্তু ক্ষণস্থায়ী জিন্দেগি, ঠিক না ভাই? চিরস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ পাক বলে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ করে রাখছি, প্রত্যেকের নামে। বলে হুজুর, যারা বড় লোক আছে তাদের নামে? ঠিক না বে ঠিক? না সবার নামে? তবে আর একটা কথা, যারা বিশ্রী কালো লোক আছেন তারা এবং যারা মুরব্বী আছেন তারা কেউ জান্নাতে যাবেন না। হ্যাঁ, পেছ লাগায়েন না। জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতের ময়দানে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, জান্নাতে কোনো বিশ্রী কালো মানুষ থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
ঘুমটা একটু ভাঙছে তো নাকি? রাত্র তো গভীর হয়ে যাইতেছে। গ্রাম অঞ্চলে আপনার গ্রামের মানুষ সারাদিন কৃষি কাজ করেন, শরীর ক্লান্ত থাকে, এশারের পরে একটু ঘুমায়া যান, রাত্র প্রায় 11টা। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে কি রাখছে? বাড়ি রাখছে। শরীফপুরের আব্দুর রহমানের জন্য জান্নাতের মধ্যে বাড়ি রাখছে, আব্দুর রহিমের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ রাখছে। যারা সুন্দর মানুষ তাদের জন্য রাখছে, বৃদ্ধ মানুষের জন্য রাখছে, ছোট মানুষের জন্য রাখছে। যারা আল্লাহকে মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নয়, নাউজুবিল্লাহ, জোরে কান। আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বাসনের মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সেজদা দেওয়ার মালিক কে? নাফির বাবাই, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে। আল্লাহকে যারা সেজদা করে, গায়রুল্লাহকে সেজদা করে, আমার আল্লাহ বলে রে গোলাম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে আমি আল্লাহ বাড়ি বরাদ্দ করে রাখছি। বলে হুজুর, প্রশ্ন হয় তাহলে যারা দুনিয়ার জমিনে আল্লাহরে মানে না, যারা দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কোনো কিছু নাই, নাস্তিকদের জন্য কি জান্নাতে বাড়ি বরাদ্দ আছে? বলে হাফ। তাসলিমা নাস্তিন বেশ্যার নামে ও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে গো। বলে হুজুর, এটা কেমনে? বেশ্যা তাসলিমার নামও জান্নাতে বাড়ি বরাদ্দ? বলে হ্যাঁ। যারা আল্লাহর মানে না তাদের নামও বাড়ি বরাদ্দ? বলে হ্যাঁ। বলে কেমনে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনারে আমারে বানাইছেন, অতীতে যত মানুষ চলে গেছে, বর্তমানে যারা পৃথিবীতে আছে, ভবিষ্যতে আনেওয়ালা যারা আসবে, সকলকে আল্লাহ পাক যখন বানাইয়া আলমে আরওয়াহের মধ্যে সকলকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এখানে হিন্দুরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, বৌদ্ধরাও ছিল, মুসলমানরাও ছিল, যারা আল্লাহকে মানে না, নাস্তিকরাও ছিল। ইমানের স্বীকৃতি ওইখানে দিয়েছে। বলে তাদের নামও জান্নাতের মধ্যে বাড়ি বানানো আছে। ব্লগার নাস্তিকদের নামও জান্নাতের মধ্যে বাড়ি বানানো আছে। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বাড়িগুলো মুমিন বান্দাদেরকে দিব। বলে প্রশ্ন হয় হুজুর, তসলিমা নাসরিন তার অপরাধের কারণে সে জান্নাতের বাড়ি পাবে না, নাস্তিক তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না। যারা আল্লাহকে মানে না, হিন্দুরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, খ্রিস্টানরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, বৌদ্ধরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, চাকমারা তাদের অপরাধের কারণে তারা জান্নাতের বাড়ি পাবে না। তাহলে প্রশ্ন হয়, এই বাড়িগুলা কি করবে? উলামায়ে কেরাম জবাব দিয়া কয়, রমজান মাসে যখন ব্যবসার মধ্যে ভালো লাভ হয়, তার ওই কর্মচারীরে উচিত বেতন থেকে আরো বোনাস বেশি দেই, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে রে গোলাম, দুনিয়ার মালিক যদি ওই তার কর্মচারীরে বেতনের চাইতে আরো বোনাস দিয়ে দিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওই সমস্ত মুমিন বান্দা বান্দিগুলিরে, শরীফপুরের যুবক রে, বহু মারা দেখেছি ঠান্ডার মধ্যে বসে আছে। আল্লাহ পাক বলে রে গোলাম, ওই ঠান্ডার মধ্যে পেন্ডের নিচে বসে বসে যারা কোরআনের বয়ান শুনেছে, মনটা চাইছে গুনার মধ্যে যাওয়ার জন্য, মনটা চাইছে গুনাহে কাটানোর জন্য, কিন্তু আল্লাহর ভয়ে জান্নাতে
যাওয়ার ভয়ে তারা গুনার মধ্যে কাটাই নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহ তাআলা ডাকে যারা সাড়া দিয়েছে, আল্লাহ পাক বলে রে গোলাম, ওই খ্রিস্টান তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, তসলিমা নাসরিন তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না। আল্লাহ পাক বলে রে গোলাম, ওই সমস্ত মানুষের বাড়িগুলো আমি আল্লাহ পাক মুমিন ইমানদার বান্দা বান্দিগুলিরে বোনাস হিসেবে দিব। সুবহানাল্লাহ। কদরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মিরান গাহদা। খারাপ লাগে? আল্লাহ বলে মুমিন বান্দা বান্দিগুলিকে আমি আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য বানাইছি, আমি আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। এ দুনিয়ার গোলাম ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ পাক বলে রে গোলাম, আমি আল্লাহ তাআলার জন্য তোমার কি মায়া লাগে? তোমার দলের নেতার জন্য তোমার বড় মায়া লাগে, তোমার ম্যাডামের জন্য তোমার বড় মায়া লাগে, তোমার সন্তান তোমার বাবা তোমারে খানা দেয়, এই খানা পাইয়া তোমার বলো বাবার জন্য মায়া লাগে, তোমার মেয়ে তোমার আব্বু আব্বু বলিয়া ডাকে, এই জন্য তোমার মেয়ের বড় মায়া লাগে। আমার আল্লাহ বলে রে গোলাম, তোমার সন্তান তোমার আব্বু আব্বু বলিয়া ডাকে, বড় মায়া লাগে রে। আমার আল্লাহ বলে রে গোলাম, তোমার সন্তান তোমার আব্বু ডাকে কোনো বাধা নাই, তোমার দলের নেতারে তুমি নেতা বলিয়া ডাক দাও কোনো বাধা নাই, তোমার ম্যাডাম রে ম্যাডাম বলিয়া তুমি ডাক দাও কোনো বাধা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই গোলাম, তোমার নেতার নেতা বলিয়া ডাক দাও কোনো বাধা নাই। এর ফাঁকে আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে যদি ডাক দিতি, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাইতো, ঠিক কিনা? আল্লাহ বলে গোলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে গোলাম, তোমার গুনাহের পরিমাণ যদি বহুত পাহাড়ের পরিমাণ হয়ে যায়, তারপরও আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইবা না, আমি আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে জান্নাতের খাতায় লিখে দেব, ঠিক না বে ঠিক? আর এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়ার জিন্দেগিটা মুমিনের জন্য জেলখানা কয়েদখানা, আর বেঈমান কাফের মুশরিক নাস্তিকদের জন্য দুনিয়ার ময়দানটা হলো জান্নাত বালাখানা, ঠিক না বে ঠিক? বলে হুজুর আমরা আল্লাহরে মানি, আমরা এত কষ্ট দেই, আর তারা আল্লাহরে মানে না, দেয়ার ইজ নো গড বলে, বিভিন্নভাবে আল্লাহর সাথে শরীক করে, কিন্তু কাফের বেঈমান মুশরিকরা তো বড় বড় অট্টালিকা, ঠিক না বে ঠিক? নবী এর জবাব 1450 বছর আগে দিছে। দুনিয়ার জিন্দেগিতে বেঈমান মুশরিক কাফেররা আল্লাহর না মানার কারণে ক্ষণস্থায়ী জিন্দেগির সুখ শান্তির বিনিময়ে পরকালে চিরস্থায়ী জাহান্নাম পাইবে, আর মুমিন ইমানদার বান্দা বান্দিরা সুরূপপুরের পর্দার আড়ালের মারা যুবক ভাইরা মুরব্বীরা তারা বহু কষ্ট করার পরেও তারা নামাজ ছাড়ে না, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, শিরিক থেকে বেঁচে থাকে, নবীর আদর্শ মানতে রাজি আছে। এই জন্য তারা কষ্ট করার কারণে এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষণস্থায়ী কিছু সময় এই কষ্ট করার কারণে বিনিময়ে চিরস্থায়ী জান্নাত পাবে, ঠিক না বে ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শ এবং তওবাওয়ালা গুনাহমুক্ত জিন্দেগি করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, অনেক মুহাব্বতের মানুষ আছেন। আমি প্রথমেই বলছি, আপনারা আমার পূর্বপুরুষদের চলাফেরা একসাথে করছেন, আমার আত্মীয় স্বজন, আমি সকলের কাছে দোয়া চাই, এবং আমার ভাই বোন মুহাব্বতের মানুষ কি সুর শুনছেন, সুর এবং বয়ান তাফসির সবই পাবেন মুফতি হুসাইন আহমদ সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম। যদিও বড় ভাই, কিন্তু চলাফেরা বন্ধুর মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠ এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন।